তাকে আমি অনেক ভালোবাসতাম। অনেক ভালোবাসতাম। সাবধান করে দিলাম মানুষকে, যাতে তাকে কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত না করে, মানে ভালো শ্রদ্ধা বা মানে কোনো কিছু না, ভালো ব্যবহার যাতে তার সাথে না করে, যাতে কারো আমার মতন যা অন্য কোনো মেয়ের ক্ষতি না হয়। আমি একজন নারী, যাতে অন্য কোনো নারীর কোনো ক্ষতি না হয়। আমার হাজবেন্ড হওয়ার কথা ছিল, আমাকে বিয়ের কথা, হাজবেন্ড হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। আমাকে আশা দিছি যে আমাকে বিয়ে করবে, বিয়ের কথা বলে আমাকে 6 মাস একটা রুমের ভিতরে ভুগ করছে আমাকে। তাকে আমি অনেক ভালোবাসতাম। অনেক ভালোবাসতাম। হ্যাঁ। পরে কি করেছে এখন? আমার সাথে প্রতারণা করছে, আমাকে ফালায়া চলে গেছে গা, আমাকে রাইখা চলে গেছে, অন্য মেয়েদের জীবনও নষ্ট করছে। অন্য মেয়েদের সাথে চলে গেছে নাকি না তার বাড়িতে গেছিল? সঠিক বলতে পারি না কোথায় গেছে। কতদিন ধরে? আবু তো আদনান হুজুরকে নিয়ে তো দেখছেন মানুষ বিভিন্ন রকম আলেম ওলামাদের প্রতি ক্ষিপ্ত, যাতে করে এক ধরনের চক্র ইস্কুন যেটাকে বলা হয়, আলেম ওলামাদের প্রতি তাদের বিদ্বেষে থাকেই, যাতে ওলামায়ে কেরামদের কাছে দেশে মানুষ মুখ ফিরিয়ে নেয়। ওলামায়ে কেরামদেরকে যাতে করে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, ওলামায়ে কেরামদেরকে যাতে মানুষ ছোট নজরে দেখে, এই পরিকল্পনা নিয়ে তারা করছে। কেউ বা কাহারা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে এই কাজগুলো। আচ্ছা, কেন সেই কাজগুলো করলো আপনারা জিজ্ঞেস করেন? আপনি কি তাকে চিনেন? হ্যাঁ, চিনেন? মাহফিলে দেখছিলাম তাকে। দেখছেন মাহফিলে? ওনাকে নিয়ে কি করছেন? ওনাকে নিয়ে কি করছেন? কি করছেন? ওনাকে নিয়ে আমি ভিডিও বলেন, আপনি কি সমস্যা করছেন বলেন। কি ভিডিও কেন করছেন? আমি দেখছি অনেক মোবাইলে দেখছি যে মানে হুজুরকে দিয়ে এই করা মানে ভাইরাল হয়ে যায়, তাই আমি এটা করছি। মানে ওনাকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়াইছেন, এই তো? মিথ্যা অপবাদ ছড়াইছি আমি। তো আপনার এই তো কাজগুলো আমার কেন ভুল হয়ে হয়েছে? গেছে, আমাকে মাফ করে দেন। আমি সবার কাছে মাফ মানে চাইছি, মাপ পাওয়া আমার নাই। ভুল হয়েছে। আপনি শুনেন, কিসের মাপ তোমার? আপনি মাপ তোমার কিসের মাপ? আর এই ছেলেকে এই তোমার বাসা কোথায়? তোমার বাসা কোথায় এটা বলো, তুমি কোথা থেকে আসছো? আর তার সাথে কিসের প্রেম? আসতে পরে তুমি তার সাথে আপনার কি হয়? আপনার কি হয়? এই মেয়ে কি হয়? আমি বলি, ও আমার ফ্রেন্ডও না কিছু না, জাস্ট আমার সাথে 1 সপ্তাহ পরিচয়। আমার সাথে একদিন দেখা করছে, আমার নাটকে কাজ করবে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, নাটক শর্ট ফিল্মে কাজ করি, বুঝছেন? জি। আমার সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। হ্যাঁ। এই আর কি। তো ওর সাথে ও তো পরিচয়। ওনার সাথে আপনার রেস্টুরেন্টে কি? আজকে ও এখানে আসতে বলছে যে তো আপনি এই যে শুনেন, এই যে মেয়েটা আরে ওনার কথা বলতে পার, তোমার কথা বলতে বোঝা যায় না। উনি আমাকে দেশবাসীর কাছে এই যে মেয়েটা, উনি কি ওনার জানি না, উনি কি নিয়ে আসছে কোথা থেকে আমার জানা নাই। কিন্তু এই যে মেয়েটা, আপনি কথা পরে বলবেন, এই যে মেয়েটা আমাকে দেশবাসীর কাছে আমার তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমার ছোট করছে, ফিরিয়ে দিতে পারবো? আমাকে যা করছে দেশের মানুষের কাছে এত ছোট করছে, আমার আজকে সম্মান ইজ্জত লই পরিবার আজকে আমাকে পরিচয় দিতে চায় না সন্তান হিসেবে। আমার সম্মান আসলে আকার চুম্বি আমার মাটিতে নামাই ফেলাইছে। আচ্ছা, আপনাকে নিয়ে সে কি বলছে বলেন তো আমাদেরকে। আমাকে নিয়ে এসে বলছে যে আমেরিকা তার সাথে সম্পর্ক ছিল 6 মাসের, এক বাসার মধ্যে নাকি তারা রাখছি, রাইখা এইভাবে কিছু মানে বক্তৃতা তিনি দিয়েছেন। মানে দেশবাসী যাতে আমার তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তার সাথে আমার প্রেম আসছিল এবং বিভিন্ন দিকে নাকি আমি ওই কি তারা ফালাই রেখে আমি চলে আসছি, বিভিন্ন রকমের স্কেপ তিনি দিয়েছেন মিডিয়ার কাছে, সোশ্যাল মিডিয়া তিনি ভাইরাল করে ফেলছে আমাকে। আমার আজকে ইজ্জত সম্মান পানি করে ফেলাইছে এই মেয়েটা, দেখতেছেন আপনারা। আপনি তাকে দাঁড়ান। মানে আপনি বিষয়টা একবার মুখোমুখি ক্লিয়ার করে রাখুন। আপনার এখানে কি হয়েছে একটু বলেন আমাদেরকে। আপনি বসেন, এখানে বসেন। হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি ভাইরাল হওয়ার জন্য করছি এই কাজটা। আপনি ভাইরাল হয়ে যাওয়ার জন্য করছেন, আজকে আমাকে কোথায় নিছেন আপনি একটু চিন্তা করছেন একটা বার? হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমাকে মাফ করে দেন। আচ্ছা, আপনি আরেকটা কথা ক্লিয়ার করেন, আমি কি আপনার সাথে এই বিষয়ে কোনো না জড়িত না আছি? না, এই বিষয়ে উনি আপনার কি? কোনো জড়িত ছিল না। তাকে যেতে দেন, সমস্যা নাই। তাকে কোথায় যেতে দেবো? উনি কি হয়? উনি কি হয়? জাস্ট ভাইয়া কাজের কেমন করে ভাই আপনার রেস্টুরেন্টের ভিতরে ভাই আসছেন ভাই বোন কি এখানে? রেস্টুরেন্টে একা একা আসে? সিপে আসে এই জন্য। ভাই, এটা চিপা কথা, এটা একটা রেস্টুরেন্ট। আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? আরে ভাই,